দুটি সংখ্যার গুণফল 42 এবং তাদের পার্থক্য 1 হলে সংখ্যা দুটি কত? আমি আবার বলি, দুটি সংখ্যার গুণফল 42 এবং পার্থক্য 1 হলে সংখ্যা দুটি কত? এমন দুইটা সংখ্যা হবে যে দুইটা সংখ্যা গুণ দিলে 42 হবে। আমাদের গুণ দিলে হবে 42 আর দুইটা সংখ্যার পার্থক্য হবে 1। আমাদের এই দুইটা শর্ত মেনটেন করতে হবে। একটু লক্ষ্য করি, এখানে 4 এবং 3 এই দুইটা সংখ্যার পার্থক্য কিন্তু 1। তারপরে এই দুটো সংখ্যার পার্থক্য কিন্তু 1। 8 এবং 6 এই দুটো পার্থক্য 2। 10 এবং 8 এই দুটো সংখ্যার পার্থক্য 2। কিন্তু আমাদের প্রশ্নে আছে পার্থক্য 1 হতে হবে। যেহেতু এখানে পার্থক্য এটা 2 এবং এটারও 2, তাহলে এই দুইটার আনসার হবে না, প্রথম থেকে বাদ। এবার হচ্ছে আমাদের পরবর্তী শর্ত, তাদের পার্থক্য তো 1, মানে 1 হলো কোনটা? প্রথম খ এবং খ নাম্বার। এবার দেখতে হবে দুটোর সঙ্গে গুণ দিলে 42 হয় কিনা। একটু লক্ষ্য করি, এখানে হচ্ছে 3 4 12 আর ওই জায়গাতে হচ্ছে 6 7 42। আমাদের প্রশ্ন ছিল এমন দুটো সংখ্যা হবে যে দুটো সংখ্যায় গুণ দিলে 42 এবং দুটো সংখ্যার পার্থক্য হবে 1। তাহলে আমি কি দেখলাম, এই শুধুমাত্র এখানে 6 এবং 7 আছে যাদের পার্থক্য 1 এবং গুণ দিলে হবে 42। তাহলে আমাদের আনসার হবে এটাই। দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং গুণফল 117 সংখ্যা দুটি কত? আমি আবার বলছি, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং গুণফল 117 সংখ্যা দুটি কত? তো ভিউয়ার, আমরা শুধুমাত্র আমাদের যে প্রশ্ন দেখে সেই প্রশ্ন থেকে আমরা আনসারটা বলে দিতে পারি। তো দেখে নিই কীভাবে করা যায়। বলছে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং দুইটা সংখ্যার গুণফল হচ্ছে 117। সো আমাদের এই অপশন থেকে এমন অপশনটা বাছাই করতে হবে যে দুইটা অপশনে গুণ দিলে 117 হবে এবং বর্গ করে যোগ করলে 250 হবে। তো এবার আমাদের একটা মনে রাখতে হবে, এখানে শর্ত কিন্তু দুইটা। প্রথম শর্ত বর্গের সমষ্টি 250, দ্বিতীয় শর্ত এই দুইটা সংখ্যায় গুণ দিলে 117 হবে। তো এখানে আমাদেরকে একটা বিষয় ভালো করে মনে রাখতে হবে, যদি দুইটা শর্ত থাকে তাহলে আমাদেরকে শুধুমাত্র দ্বিতীয় শর্তটা টেস্ট করলেই হবে, প্রথম শর্তকে টেস্ট করতে হবে না। তো একটু লক্ষ্য করি আমরা এখানের মধ্যে কোন অপশনটা আছে যে অপশনটা গুণ করলে 117 হবে। আমরা দ্বিতীয় অপশনটা টেস্ট করব 117। তো লক্ষ্য করি এখানে হচ্ছে প্রথম যে প্রশ্নটা 12 এবং 6 এমন দুইটা সংখ্যা, 6 এবং 12 যদি গুণ দেয় আমরা জানি 6 12 72 হবে। অবশ্যই এটা আনসার হবে না। আমার আনসার হবে এমন সংখ্যা যে দুটোর সঙ্গে গুণ দিলে 117 হবে। এবার ক নম্বর প্রশ্ন হবে 13 গুণ 9। তো 13কে 9 দিয়ে গুণ দিলে হবে 117। তারপরে গ নম্বর প্রশ্ন 8 এবং 6 6 8 48 এবং ঘ নম্বর প্রশ্ন হচ্ছে 10 এবং 8 8 10 80। তো ভিউয়ার, আমাদের দ্বিতীয় অপশনে প্রথম অপশনে আমার যাওয়ার কোনো প্রয়োজনই নাই। জাস্ট আমরা দেখলাম কি এই খ নম্বর অপশনের মধ্যে 13 এবং 9 কেবল এই দুইটা সংখ্যা আছে, গুণ দিলে 117 হয়। সো আমাদের আনসার হচ্ছে খ নম্বর আনসার। দুই সংখ্যার অন্তর 12, বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কী কী? আমি আবার বলি, দুটি সংখ্যার অন্তর 12, বড়টির সঙ্গে 1 যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যা দুটি কী কী? তো ভিউয়ার, আমাদের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা হচ্ছে এমন দুইটা সংখ্যা হবে যে দুইটা সংখ্যার অন্তর 12। তো আমরা জানি কি অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ এমন দুইটা অপশন নিতে হবে যে দুইটা অপশনের পার্থক্য হচ্ছে 12। এটাই হবে আনসার। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে বড়টির সঙ্গে 1 যোগ করলে সেটা দ্বিগুণ হবে, ছোটোটার দ্বিগুণ হবে। তো আমরা বলছিলাম যে যদি দুইটা শর্ত থাকে শুধুমাত্র আমরা শেষের অপশনটা টেস্ট করলেই হয়ে যায়, দ্বিতীয় শর্ত টেস্ট করলেই হবে। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি দুইটা অপশন টেস্ট করে দেখাচ্ছি। তো দেখি আমরা প্রথম যে অপশন 35 এবং 23। তো 35 এবং 23 এই দুইটার সঙ্গে পার্থক্য হচ্ছে 12। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী ক নম্বরটা রাইট হতে পারে। ঠিক সেমভাবে 20 এবং 8-এর পার্থক্য হচ্ছে 12, 30 এবং 18-এর পার্থক্য হচ্ছে 12, 25 এবং 13-এর পার্থক্য হচ্ছে 12। তাহলে আমাদের প্রথম অপশন অনুযায়ী প্রথম যে শর্ত সেই শর্ত অনুযায়ী সবগুলো আনসারের রাইট। তাহলে আমরা প্রথম যে অপশনটা প্রথম যে শর্ত সেই অনুসারে আমরা অঙ্ক করব না, আমরা করব দ্বিতীয় শর্ত অনুসারে। দ্বিতীয় শর্তে কী বলছে, যদি বড়টার সঙ্গে 1 যোগ করি তো ছোটোটার দ্বিগুণ হবে। এবার লক্ষ্য করি এখানে বড়টা হচ্ছে 35, 35-এর সঙ্গে 1 যোগ করলে 36, 36 কি 23-এর দ্বিগুণ হবে?
অবশ্যই না, তাহলে এটা অবশ্যই আনসার আমাদের হবে না। এবার দ্বিতীয়টা দেখি, বড়টার সঙ্গে আমরা যদি 1 যোগ করি, আমরা 1 যোগ করে নেই, তাহলে কি হবে? তো বিয়ার 1 যোগ করলে হবে 21। 21 কি 8-এর দ্বিগুণ হবে? অবশ্যই না, দ্বিগুণের চেয়ে বেশি, তাহলে এইটাও আনসার হবে না। পরবর্তী আনসারটা হচ্ছে 31-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? 30-এর সঙ্গে 1 যোগ করলে 31। 31 কি 18-এর দ্বিগুণ? অবশ্যই না, 18-এর দ্বিগুণ হচ্ছে 36, তাহলে সেটাও আনসার হবে না। আমার এমন একটা আনসার দরকার যেটা প্রথমটার সাথে 1 যোগ করলে দ্বিতীয়টা দ্বিগুণ হবে। তো আমরা প্রথমটার সাথে 1 যোগ করি, 25, 25 আর 1 26। তাহলে যদি আমরা এই যে দ্বিতীয় শর্ত অনুসারে বলছি কি, যদি আমরা বড়টার সঙ্গে 1 যোগ করি তাহলে ছোটোটার দ্বিগুণ হবে। তো বড়টার সঙ্গে যদি 1 যোগ করি, 25 সঙ্গে 1 যোগ 26, এই 26 হচ্ছে 13-এর দ্বিগুণ, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট আনসার। তো বিয়ার আমাদের ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে থাকে এবং পরবর্তী ক্লাস পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, শুভ বিদায়। দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়, সংখ্যা দুটি কত? আমি আবার বলছি, দুটি সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2, বড় সংখ্যাটির সঙ্গে ছোট সংখ্যাটির দ্বিগুণ যোগ করলে যোগফল 13 হয়, সংখ্যা দুটি কত? এবার এই অঙ্কটা করার জন্য আমাদেরকে 2টা শর্ত বুঝতে হবে। প্রথম শর্ত হচ্ছে যে 2টা সংখ্যা থাকবে সেই 2টা সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফলের অর্ধেক হবে 2। 7 এবং 3 এই 2টা সংখ্যা যদি বিয়োগ করি বিয়োগফল হচ্ছে 4। এবার তার অর্ধেক কত হবে? 2। তাহলে প্রথম শর্ত ঠিক আছে, প্রথম শর্ত অনুযায়ী এটা ঠিক আছে। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় অপশন, 2টা সংখ্যা বিয়োগ করব, তো 8 থেকে 4 বিয়োগ করলে কত হবে? অবশ্যই 4 হবে। অর্ধেক কত হবে? 2 হবে। খ নম্বর অপশনও ঠিক আছে। তারপর আমরা ঘ নম্বর দেখি, 9 থেকে 2 বিয়োগ দিলে অবশ্যই হবে 7। 7কে 2 দিয়ে বিয়োগ দিলে এটা অবশ্যই 2 আসবে না, সেটা আসবে 3.5। পরবর্তী অপশন দেখি, 9 থেকে 4 বিয়োগ দিলে অবশ্যই আসবে 5। 5কে 2 দ্বারা বিয়োগ দিলে আসবে 2.5। আমাদের প্রথম অপশন ছিল বিয়োগফলের অর্ধেক 2 যেন হয়। তো আমরা শুধুমাত্র ক নম্বর এবং খ নম্বর এই 2টার অপশনের ক্ষেত্রে বিয়োগফলের অর্ধেক 2, বাট গ এবং গ এর ক্ষেত্রে বিয়োগফলের অর্ধেক 2 আসে নাই। সো আমার গ নম্বর এবং ক নম্বর আনসারটা কারেক্ট হবে না। তো বিয়ার এখন তো যদি আনসার যদি একটা অপশন আসতো 2 তাহলে তো আমাদের প্রশ্ন ঠিক ছিল, বাট এখন তো 2টা অপশন আসতো যেটা 2 হবে। এটা বোঝার জন্য কোনটা রাইট হবে, ক নাকি খ, সেটা বোঝার জন্য আমাদের দ্বিতীয় অপশনটা টেস্ট করতে হবে। ছোট সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে বড় সংখ্যাটি যোগ করলে যোগফল 13 হয়। ছোট সংখ্যাটির দ্বিগুণের সাথে বড় সংখ্যাটি যোগ করলে যোগফল 13 হয়। লক্ষ্য করি, এই যে ছোট সংখ্যা হচ্ছে 3, তো 3-এর দ্বিগুণ হচ্ছে 6। 6-এর সাথে প্রথম সংখ্যাটা যোগ করলে হবে 13। পরবর্তী যে অপশন 4 এবং 8, তো ছোট সংখ্যার দ্বিগুণ, তো ছোট সংখ্যার দ্বিগুণ হচ্ছে 8 আর বড় সংখ্যা হচ্ছে 8, যোগ করলে হবে 16। বাট আমার দ্বিতীয় অপশন 13 হওয়ার কথা ছিল। সো যেহেতু দ্বিতীয় অপশনটা মিলে না, এটাও কী হবে? ভুল হবে। একমাত্র প্রথম অপশন আছে যেটা হচ্ছে 2টা সংখ্যার বিয়োগফলের অর্ধেক 2 এবং দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সাথে প্রথম সংখ্যা যোগ করলে 13 হয়। তাহলে আমাদের রাইট আনসার হচ্ছে খ নম্বর আনসার। একটি সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে যোগফল 100 হয়, সংখ্যাটি কত? আমি আবার বলছি, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 100 হয়, সংখ্যাটি কত? তো বিয়ার আমার যে প্রশ্ন, সেই প্রশ্ন বলছে একটা সংখ্যার একটা হচ্ছে দ্বিগুণ, একটা হচ্ছে 3 গুণ। দ্বিগুণ এবং 3 গুণে মিলে হবে 5 গুণ। আমাদের যে অপশনগুলো দেওয়া আছে সেই অপশনগুলো থেকে এমন একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে 5 গুণে 100 হয়। তো লক্ষ্য করি, এখানে 20-এর 5 গুণ কত হবে? 20 গুণ 5 সমান 100, বাট 25 গুণ 5 125, 18 গুণ 5 অবশ্যই 100 হবে না, সেটা হবে 3 8 24, আর হচ্ছে 2, 5 একে 5, 2 74, আর 30 গুণ 5 3 8 3 5 15 150। আমাদের প্রশ্ন ছিল দ্বিগুণ এবং 3 গুণ মানে 5 গুণ, 5 গুণ সমান যদি 100 হয় তাহলে এটাই রাইট। আমরা অপশন থেকে দেখতে পাচ্ছি শুধুমাত্র ক নম্বর যে প্রশ্ন, সেই যে অপশনটা, সেই অপশনের 20, সেই 20-এর 5 গুণই হবে 100, তাহলে আমার আনসার হবে খ নম্বর। তাহলে বিয়ার আশা করি বুঝতে পারলাম আমরা অঙ্ক ছাড়াই শুধুমাত্র অপশন টেস্টের মাধ্যমে খুব সহজেই আমরা আনসার করে দিতে পারি।
একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল দ্বিগুণের সমান, সংখ্যাটি কত? আমি আবার বলছি, একটি সংখ্যা ও তার বিপরীত ভগ্নাংশের যোগফল দ্বিগুণের সমান, সংখ্যাটি কত? তো ভিউয়ার বলছে একটা সংখ্যা, আমি ধরে নিলাম সংখ্যাটা এক্স, বলছে তার বিপরীত ভগ্নাংশ 1/x। তো আমাদের প্রশ্ন হচ্ছে একটি সংখ্যা, এই যে সংখ্যাটা এটা আমরা লিখতে পারি প্রশ্ন মতে, একটি সংখ্যা এবং তার বিপরীত ভগ্নাংশর এই যে যোগফলটা হবে তার সংখ্যাটা দ্বিগুণের সমান। তো আমাদের সংখ্যাটা ছিল এক্স, এর দ্বিগুণ হবে 2x। তাহলে আমরা কী করতে পারি এখন, আমরা যদি এটাকে লসাগু করি, এক্স স্কোয়ার প্লাস 1 = 2x, তাহলে আমরা কী হতে পারে, এটা আমরা যদি আর গুণন করি তাহলে হবে 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার = 1, তাহলে থাকবে x স্কোয়ার থেকে 2x স্কোয়ার থেকে x বাদ দিয়ে গেলে থাকবে অবশ্যই 1, তাহলে x = কি আসবে, প্লাস মাইনাস, এটা যেহেতু স্কোয়ার উঠবে মনে রাখতে হবে, যেহেতু স্কোয়ার উঠবে এদিকে প্লাস মাইনাস 1 হবে। তাহলে আমাদের সংখ্যাটা আমরা ধরছিলাম এক্স এবং এক্সের মান হচ্ছে +-1, যেহেতু এক্সের মান +-1 তাহলে আনসার হচ্ছে গ নাম্বার। তো ভিউয়ার যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী ক্লাসগুলো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ ভিউয়ার, যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেন, পরবর্তীতে আপনাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ক্লাসগুলো নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, শুভ বিদায়। কী করে 5 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে এই প্রশ্নগুলো আনসার করা যায়? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক 2 স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক 2টির যোগফল 12 হলে সংখ্যাটি কত? আমি আবার বলছি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক 2 স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পায়, অঙ্ক 2টির যোগফল 12 হলে সংখ্যা 2টি কত? তো ভিউয়ার আমাদের প্রশ্নে যে 2টা শর্ত দেওয়া আছে তার মধ্যে একটা শর্ত হচ্ছে যদি অঙ্ক 2 স্থান বিনিময় করি তাহলে 54 বৃদ্ধি পাবে। তো বিষয় লক্ষ্য করি, তো এখানে হচ্ছে 2টা শর্ত, 54 বৃদ্ধি পাবে স্থান বিনিময় করলে। দ্বিতীয় শর্ত, সংখ্যা 2টির যোগফল হবে 12। তো ভিউয়ার একটা এক্সাম্পলের সাথে বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরে নাও আমি দেখলাম 75, যখন আমাকে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলবে তখন তার মধ্যে একটা অঙ্ক থাকবে একক স্থানীয় অঙ্ক আর একটা থাকবে দশক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে একক স্থানীয়, এটা হচ্ছে কি দশক স্থানীয়। ঠিক আছে, আমাদের সবসময় মনে রাখতে হবে প্রথমটা একক স্থানীয়, পরেরটা হবে দশক স্থানীয় অঙ্ক। তো আবার প্রথম শর্ত, যদি অঙ্ক 2 স্থান বিনিময় করি তাহলে 54 বৃদ্ধি পাবে। দ্বিতীয় শর্ত, সংখ্যা 2টির যোগফল হবে 12। তো আমরা দেখি যদি 2টা সংখ্যার যোগফল মানে একক স্থানীয় এবং দশক স্থানীয় 2টা সংখ্যার যোগফল যদি 12 হয় তাহলে সেই অপশনটি হবে আমাদের আনসার। লক্ষ্য করি, 5 এবং 7 যোগ করলে হবে 12, 7 এবং 5 যোগ করলে হবে 12, 9 এবং 3 যোগ করলে হবে 12 এবং 9 এবং 3 যোগ করলে হবে 12। আমরা দ্বিতীয় যে শর্ত যোগফল করলে 12 হবে এটার মাধ্যমে আমরা দেখি সবগুলো আনসার রাইট। যদি 2টা শর্ত থাকে আমরা 2টা অপশন টেস্ট করতে হবে। এবার যে প্রথম যে শর্ত, অঙ্ক 2 স্থান বিনিময় করলে 54 বৃদ্ধি পাবে। তো এবার লক্ষ্য করি, স্থান বিনিময় মানে হচ্ছে এখানে হচ্ছে একক স্থানীয় অঙ্ক 7, দশক স্থানীয় অঙ্ক 5, অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক হবে একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্ক। কী হবে এটা 75, এটা দশক স্থানীয় 7 হবে সামনে, 5 যাবে পরে। তাহলে কত বৃদ্ধি পেলো? আগে যদি 57, এখন হচ্ছে 75, এখানে কি 54 বৃদ্ধি পেলো? অবশ্যই না। তাও আমরা একটু বিয়োগ করে দেখি কত বৃদ্ধি গেলে কেউ 2 থাকবে, 21 বৃদ্ধি পেলো। এটা কিন্তু আমাদের যে 54 বৃদ্ধি পাবে সেটা কিন্তু হয় না। পরের অপশন, ওইটাকে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে কী হবে 5, 7, আগে ছিল আমাদের 75, তাহলে আমরা এই যে 75 থেকে 57 বিয়োগ দিলে আমার যে সংখ্যাটা আসবে সেটা হবে 7 আছে 15 হবে, 8 হলে 1, 18, এটাও কিন্তু 54 হয় না। তারপরে আমাদের সংখ্যাটা আছে 39, এটাকে যদি স্থান বিনিময় করি তাহলে 9 আসবে সামনে, 3 আসবে পরে, এটা বিয়োগ করলে 54 হয়। তারপরটা দেখি 93 সংখ্যা আছে, এটাকে স্থান বিনিময় করলে কি হবে 39। তো আমরা তো ভিউয়ার্স এখানে বিয়োগ করলে এটা দেখা আসে -54, এটা হচ্ছে +54। তো প্রথম যে শর্ত এটাতে আসলো অপশন, তাতে আসলে 21, এটা অবশ্যই হবে না আনসার। পরেরটা হচ্ছে বিয়োগফল 18, সেটাও হবে না।
তারপরে ঘ নম্বর আনসার 54, ঘ নম্বর হচ্ছে -54। তো বের মনে রাখতে হবে আমাদের যে প্রশ্নের মধ্যে হচ্ছে 54, -54 না, সো এটা হবে না। তো আমাদের আনসার হবে 39। কোন সংখ্যার 9 গুণ থেকে 15 গুণ 54 বেশি? আমি আবার বলি, কোন সংখ্যার 9 গুণ থেকে 15 গুণ 54 বেশি? তো আমরা বলছি কি, আমি ধরলাম যে সংখ্যাটা, সেই সংখ্যাটা দিল x। তো এই যে সংখ্যাটা তার 9 গুণ এবং 15 গুণ। তো সংখ্যা x এর 15 গুণ মানে হচ্ছে 15x এবং সংখ্যাটার 9 গুণ মানে হচ্ছে 9x। আমাদের প্রশ্ন অনুসারে যে 15 গুণ 9 গুণ হচ্ছে কত বেশি? 54 বেশি। তাহলে আমরা লিখতে পারি এটা হবে 6x equal to 54, x equal to 6 9 54, x equal to 9। তাহলে আমাদের আনসারটা হবে ক নম্বর আনসার। কোন সংখ্যার 13 গুণ থেকে 4 গুণ বাদ দিলে হবে 171 হয়? তো ভিউয়ার্স, আমরা ধরে নিলাম যে সংখ্যাটা, সেই সংখ্যাটার মান হচ্ছে x। এবার সংখ্যাটার 13 গুণ মানে হচ্ছে 13x। এবার সংখ্যাটা 4 গুণ মানে হচ্ছে x এর 4 গুণ 4x। 13 গুণ থেকে 4 গুণ বিয়োগ দিলে হবে 171, মানে 171 হবে। আমরা x এর মান বাই করবো। 13 থেকে 4 গেলে হবে 9x, 171x, 171 থেকে 9 বিয়োগ দিলে এটা যাবে টোটালি 9 1 9, এটা হবে 9 9 81, 19 বার। x equal to 19। তো আমাদের যে আনসার 90 কোনটা আছে, গ নাম্বার, এটা হবে আমাদের আনসার। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি 10, সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে অঙ্কটির স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো। আমি আবার বলছি, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি 10, সংখ্যাটি থেকে 72 বিয়োগ করলে অঙ্কটির স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো। তো ভিউয়ার, এই অঙ্কটার অপশন টেস্ট করার জন্য আমাকে 2টা শর্ত বুঝতে হবে। নাম্বার 1 যে শর্ত, যে অঙ্কটার যে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, এই 2টা সংখ্যায় যোগ করলে অবশ্যই 10 হবে। তো ভিউয়ার, আমরা প্রথম অপশন দেখি। এই অঙ্কটার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 2 এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 8। তাহলে 10 এবং 2 যদি আমরা যোগ করি, তাহলে 8 এবং 2 যদি আমরা যোগ করি, তাহলে তার মানটা হবে অবশ্যই 10। 9 এবং 1 যোগ করলে 10, 5 5 যোগ করলে 10, 3 7 যোগ করলে 10। আমরা প্রথম অপশন থেকে কোনো আনসার খুঁজে পাই নাই। তাহলে আমরা দ্বিতীয় অপশন দেখব। তো দ্বিতীয় যে শর্ত, সেই শর্ত বলছে যদি 72 বিয়োগ করি তাহলে স্থান বিনিময় করে। স্থান বিনিময় করে মানে হচ্ছে, ধরে নেন এর একটা সংখ্যা আছে 71। স্থান বিনিময় মানে হচ্ছে এই একক স্থানীয় হবে দশক আর দশক স্থানীয় হবে একক, মানে 1 আসবে আগে, 7 যাবে পরে। এই হচ্ছে স্থান বিনিময় যে বিষয়টা। তো আমরা দেখি 72 বিয়োগ দিয়ে স্থান বিনিময় হয় কত আসে। 2 দিয়ে মিললে 0, 7 থেকে 8 গেলে 1 থাকে। তো ভিউয়ার্স, এবার হচ্ছে আমার দ্বিতীয় অপশন 91 থেকে আমি যদি 72 বিয়োগ করি তাহলে কত? 19। তাকে লক্ষ্য করি, স্থান বিনিময় মানে হচ্ছে 91 কে স্থান বিনিময় করলে হবে 1 আসবে সামনে, 9 যাবে নিচে, মানে 19, মানে এটাই আমাদের রাইট আনসার। তো এবার আমাদের মনে রাখতে হবে, যদি 2টা শর্ত থাকে, প্রথম শর্ত যদি আমি আমাদের আনসারটা না রাখতে পারি, দ্বিতীয় শর্ত যদি প্রথম অপশনটা মিলে যায় তাহলে পরেরগুলো করার দরকার নেই, কারণ একই প্রশ্নের 2টা আনসার হতে পারে না। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের সমষ্টি 10, সংখ্যাটি থেকে 18 বিয়োগ করলে অঙ্কটি স্থান বিনিময় করে সংখ্যাটি নির্ণয় করো। তো ভিউয়ার, আমাদের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে যে 2টি সংখ্যা তাদের যোগফল হবে 10 এবং স্থান বিনিময় করলে, মানে একক স্থানীয় অঙ্ককে দশক স্থানীয় এবং দশক স্থানীয়কে একক স্থানীয় করলে তার মান হবে 18। এই 2টা শর্ত মেনটেন করবে যে অপশন, সেটি হবে আমাদের আনসার। তো প্রথমটা দেখে নিই, 4 এবং 6 এর যোগফল হবে 10, 4 যোগফল 10, 5 যোগফল 10, এটার হবে 10। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এখানে কোনোটাই আমরা অপশন খুঁজে পেলাম না, তার সবগুলোর যোগফল 10। এবার দ্বিতীয় অপশন, যদি আমরা 18 বিয়োগ করি তাহলে সংখ্যাটা স্থান বিনিময় করবে। তো এবার আমরা 18 বিয়োগ করে দেখি। 18 যদি বিয়োগ করি, 64 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে কত? 4 হলে। তো লক্ষ্য করি, এখানে 64কে যদি আমরা স্থান বিনিময় করি তাহলে কত আসবে? 46। আমরা প্রথম যে অপশন, সেই অপশনটা কিন্তু আনসারটা মিলে গেছে, কারণ যে সংখ্যাটা, সেই সংখ্যা থেকে আমরা 18 বিয়োগ দিচ্ছি। 18 বিয়োগ দিলে যদি স্থান বিনিময় করে মানে 4 আসবে দশক স্থানের মধ্যে আর 6 আসবে একক স্থানীয় অঙ্কের মধ্যে। যেহেতু আমাদের প্রথম অপশনটা মিলে গেছে, আমাদের তৃতীয় অপশনে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই।
2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশকের অঙ্ক এককের অঙ্ক অপেক্ষা 2 বেশি। সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টির 6 গুণ অপেক্ষা 5 বেশি। সংখ্যাটি কত? তো ভিউয়ার, আমাদের যে দুইটা শর্ত, প্রথম শর্ত হচ্ছে দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 2 বেশি হবে। তারপরে শর্ত হচ্ছে সংখ্যাটি হবে তার সমষ্টিদের যোগফলের 6 গুণের চেয়ে 5 বেশি। তো আমরা দেখে নিই প্রথম যে শর্ত, যদি দশক, এটা হচ্ছে এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক। তো দশকের অঙ্ক এককের অঙ্ক থেকে 2 বেশি, যা আমাদের শর্তকে মেনটেন করে। পরবর্তীটা হচ্ছে এটাও 2 বেশি, এটাও 2 বেশি, এটাও 2 বেশি। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাদের হচ্ছে না। পিওর একটা বিষয় মনে রাখতে হবে, বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় অপশনের মাধ্যমে আনসারটা বের করা যায়, প্রথম অপশনের আনসার বের করা যায় না। সো আপনারা যদি একটু আমরা আরেকটু শর্টকাট করতে চান, তাহলে অবশ্যই আপনারা প্রথমে দ্বিতীয় অপশনটা দেখে নেবেন, তাহলে অঙ্কটা আরও কম সময়ে সলভ করা যাবে। তারপরে বলছেন যে অঙ্কটা হবে তাদের যে দুটো অঙ্ক, তাদের সমষ্টির, মানে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক, তাদের যে সমষ্টির চেয়ে 6 বেশি। তো এটা খেয়াল করি। তো আমরা সমষ্টি যদি করি 5 যোগ 3 কত হবে, 5 যোগ 3 সেটা হবে 8। বলছে যে দুইটা যে সংখ্যা হবে, যে দুইটা সংখ্যা সমষ্টিরে 6 গুণ, তো 4 6 6 8 48, তার চেয়ে 5 বেশি, মানে আরও 5 যোগ করতে হবে। 5 যোগ করলে কী হবে, 53। তাহলে আমাদের আনসার কোনটা হবে, 53। যেহেতু আমরা প্রথম অপশনটাকে দুইটা শর্তই মেনটেন করে, সো আমরা প্রথম অপশনের মাধ্যমে আনসারটা দিতে পারি, দ্বিতীয় অপশন দেখার আর কোনো প্রয়োজন নেই।